ওম শান্তি। আজকে 15ই মার্চ 2022 আমরা শুনছি প্রাত সাকার বাংলা মুরলী। আজকের মহাবাক্য, এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা এমনই একজন পিতাকে পেয়েছ যিনি পিতা, টিচার এবং সদ্গুরু। সেই জন্যই ঘুরে না বেরিয়ে প্রকৃত উপার্জন করতে লেগে পড়ো। এই তোমাদের প্রকৃত সময়, এই সঙ্গম যুগ, যখন ঈশ্বর পিতা আমাদেরকে শূদ্র থেকে ব্রাহ্মণ তৈরি করেছেন, এই অবিনাশী শিক্ষা আমাদেরকে প্রদান করছেন। আজকের প্রশ্ন, নতুন দুনিয়াতে রাজত্ব করার জন্য কে যোগ্য হয়ে উঠতে পারে? উত্তর, সর্বশক্তিমান পিতার কাছ থেকে এখন যে সর্বশক্তি প্রাপ্ত করে থাকে সেই যোগ্য হতে পারে। বাচ্চারা, তোমরা হলে রুহানি উত্তরাধিকারী, তাই না? তোমরা বাবার শ্রীমতে চলে নিজেদের রাজধানী স্থাপন করছো। বাবা তোমাদের শ্রীমত দেন যে যুগবলের দ্বারা তোমরা বিজয় প্রাপ্ত করো, মায়া তোমাদেরকে পরাস্ত করবে। তার জন্য যুগবলকে তোমাদের সামনে লক্ষ্য হিসাবে রাখো। দ্বিতীয় প্রশ্ন, কোন বাচ্চাদের প্রতি পদক্ষেপে উপার্জন সঞ্চয় হয়ে থাকে, প্রতি কদমে সঞ্চয় হয়ে থাকে? কোন বাচ্চাদের? উত্তর, যারা প্রতিটি কর্ম শ্রীমত অনুসারে করে থাকে তাদের প্রতি পদক্ষেপে শুধু উপার্জন সঞ্চয় হয়ে থাকে, পদমে কদম জমা হয়ে থাকে। স্মরণে থাকলেও উপার্জন, সার্ভিস করলেও উপার্জন, যোগ্য সেবা করলেও উপার্জন সঞ্চয় হয়ে থাকে। আজকের গীত ওম নমঃ শিবায়। ওম শান্তি। তোমরা বাচ্চারা এখন জেনেছ যে একজন হচ্ছে লৌকিক পিতা, যা নাকি প্রত্যেকের ঘরে ঘরে আছে। দ্বিতীয় জন পারলৌকিক পিতা, যা সকল আত্মার পিতা। যখন কোনো দুঃখ আসে তখন পারলৌকিক পিতা মাতাকে স্মরণ করা হয়, হাত উপর করে স্মরণ করা হয়। প্রত্যেক ধর্মের আত্মারাই তো তাই করে। কেউ শুধুমাত্র পরমাত্মাকে স্মরণ করে, কেউ বলে তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি সখা। কেউ মাতাকে স্মরণ করুক বা না করুক, কিন্তু যখন গড ফাদার বলে থাকে তো অবশ্যই মাতা আছে। অনেকে তো মাতাকে স্মরণ না করে শুধু গডফাদারকে বলে। তো গডফাদার যেহেতু, সেহেতু মাতা তো পিছনে অদৃশ্য আছেই আছে। তো সেজন্য বাবা বলছে, মাতা ছাড়া বাচ্চারা তো জন্ম নিতে পারবে না, এই জগতের সৃষ্টি হতে পারবে না। সুতরাং পারলৌকিক লৌকিক মাতা পিতা অবশ্যই আছেন, যাদের স্মরণ করা বাচ্চাদের কর্তব্য এবং বাচ্চারা করে আসছে। নিশ্চয়ই তারা কিছু সুখ দিয়ে গেছেন, তাই না? সুখ দিয়ে গেছেন বিধায়ী তো তাদেরকে অবচেতন মন তাদেরকে অটোমেটিক তাদেরকে স্মরণ করে। স্মরণে আসে যে ভারত সুখধাম ছিল, স্বর্গ ছিল, বৈকুণ্ঠ ছিল। লৌকিক মা বাবার কাছ থেকে দুঃখ পেয়ে তবেই তো পারলৌকিক মাতা পিতাকে স্মরণ করে, কেননা তার কাছ থেকে অতীব সুখ পাওয়া যায়। এটা আমাদের অবচেতন মনে একেবারে বিদ্ধ হয়ে আছে। কারণ আমরা এমন এক সময়ে এখন দিনাতিপাত করছি। এখন পরমপিতা পরমাত্মা আমাদেরকে আগামী দিনের সুখ দেওয়ার জন্য আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আমাদেরকে মার্গ বলছেন, আমাদেরকে রাস্তা বলে দিচ্ছেন। তো আমরা নরকে আছি তবেই তো আমরা স্মরণ করি যে আবারও স্বর্গে গিয়ে অতীব সুখ পাবো। হে পিতা, হে ঈশ্বর, আমাদেরকে সুখের দুনিয়াতে নিয়ে যাও। গুরুরা তো বলে থাকে জপ করো, তপ করো, ভক্তি করো, তীর্থযাত্রা করো। তো ঈশ্বর পিতা কখনো এমন উপদেশ দেন না। লৌকিক বাবা তো বলে পড়াশোনা করার জন্য টিচারের কাছে যাও, তারপর বানপ্রস্থ অবস্থায় বলবে গুরুর কাছে যাও। তো এই পরমপিতা পরমাত্মা পারলৌকিক পিতা এমন উপদেশ আমাদেরকে দেবেন না। তিনি দিবেন আমাদের চিরস্থায়ী উপদেশ এবং আমাদের তো প্রকৃত উপদেশ, প্রকৃত সুখের উপদেশ। দেখো, লৌকিক আর পারলৌকিকের মধ্যে কত পার্থক্য, রাত্র আর দিন পার্থক্য। ওরা কত দৌড় করায়, কত ঘোরায়। এই বাবা বলেন, ঈশ্বর পিতা বলেন, আমি তোমাদের বাবা, টিচার এবং সদ্গুরু। আমি তোমাদের কাছে এখন একের মধ্যে তোমরা 3 পেয়ে যাচ্ছ। তোমাদেরকে অন্য কোথাও যেতে হবে না এবং প্রয়োজন নেই। সুতরাং তোমরা নিজেকে কেন বিভ্রান্ত করছো? ইতস্তত এখানে সেখানে ঘুরে এই ছোট্ট জীবনটাকে কেন নষ্ট করছো? এই 3 জনই তো স্বয়ং বাবা। সেজন্য ওনাকে এখন স্মরণ করা কর্তব্য। তিনি পিতার কাজ করছেন, শিক্ষকের কাজ করছেন, সদ্গুরুর কাজ করছেন। মানুষ ভক্তি মার্গে দেখো কত ধাক্কা খায়। জ্ঞান মার্গে ধাক্কা খাওয়ার তো কোনো প্রশ্নই হয় না, কারণ এটা হলো দিনের মতো স্পষ্ট, এটা হলো তো সুপ্রসিদ্ধ বিজ্ঞান। তো সেজন্য
বিজ্ঞানে তো কখনো মানুষের সংশয় থাকবে না, দ্বিধা থাকবে না, যেটাকে বলা হয় সুপার সায়েন্স। এই ভক্তি আর জ্ঞান, দুঃখ আর খেলা তৈরি হয়েই আছে, যা বাচ্চাদের বাবা এই সময় বুঝিয়ে থাকেন, যারা বাচ্চারা দুঃখ সুখের খেলা, ভক্তি আর জ্ঞানের খেলা। তো হদের টিচার হদের পড়াশোনা করিয়া থাকেন, আর অসীমের টিচার তোমাদের ব্যাহদের পড়াশোনা করিয়া থাকেন। তোমরা জানো এটা হচ্ছে মৃত্যু লোক, এটা হচ্ছে অসীম জগতের পিতা। এখন বলছে দেখো এখন দুনিয়া এখন বিনাশপ্রাপ্ত হবে, এটা মৃত্যু লোক, সকলে কবর দাখিল হবে। আর ওরা যে পড়াশোনা করিয়ে থাকে সেটা পুরানো দুনিয়ার জন্য, এক জন্মের জন্য, এক শরীরের সঙ্গে সম্পর্কিত। আর এখন তোমরা পড়াশোনা করছো, আমি তোমাদেরকে পড়াশোনা করাচ্ছি নতুন দুনিয়ার জন্য, শতযুগে যাওয়ার জন্য, ত্রেতাযুগে যাওয়ার জন্য, অর্থাৎ 21 জীবনের গ্যারান্টি জীবন দেওয়ার জন্য। দিন দিন তো এই দুনিয়া পুরানো হয়ে যাচ্ছে, চোখের সামনে দেখতে পাচ্ছ। তো এখান থেকে কখনো সুখ পাওয়া যাবে না, আর এই সুখের কখনো চিন্তাও করবে না। আর এই সুখ হলো মায়াবী সুখ। সুখ আর দুঃখের এই খেলা কিভাবে তৈরি হয়েছে, বাবাই এসে এখন আমাদেরকে বোঝান যে বাচ্চারা এখন এই সুখ দুঃখের খেলাকে অনুভব করো, এই সুখ দুঃখের খেলাকে এখন চিন্তার মধ্যে আনো, চেতনার মধ্যে আনো। বাবা আত্মাদের সাথে কথা বলেন, তিনি বলেন যে বাচ্চারা তোমরা কত সুখে ছিলে যখন তোমরা স্বর্গে ছিলে, বৈকুণ্ঠ ছিলে। তারপর যখন থেকে রাবণের প্রকাশ ঘটে তখন থেকে ধীরে ধীরে দুঃখ শুরু হয়। তারপর কল্পের সঙ্গম এসে আবার তোমাদেরকে আমি সুখধামে নিয়ে যাই। এটা হলো আমার প্রতি কল্পে আমার ডিউটি। আমি এই কর্ম করতে আসি তোমাদের কাছে। এখন তোমাদের বুদ্ধির তালা খুলে গেছে, তাই না? তোমরা বুঝে গেছো এইসব বিষয় যথার্থ, যা বাবা ছাড়া আর কেউ বলতে পারে না, কেউ বোঝাতে পারে না। কারোর ড্রামাতে এমন পার্ট নেই। এই সত্যি বাবা, সত্যি টিচার এবং সত্যি সদ্গুরু এসে আমাদেরকে সম্পূর্ণ সৎ মার্গ দেখাচ্ছেন। বাবাই এসে তোমাদেরকে সুখ প্রদান করেন। এখন তো তোমাদের কাছে দিনের মতো পরিষ্কার। তোমরা জানো যে আত্মা অবিনাশী। এই শরীর তো শরীরকে তো বদলাতে হয়। 84 জন্মে 84 শরীর তোমরা প্রাপ্ত করো, 84 মাতা পিতা তোমরা প্রাপ্ত করো, কিন্তু এই আত্মা তো অবিনাশী। পরমপিতা পরমাত্মা, ওনার নাম শিব, সমস্ত মানুষ মাত্রের রচয়িতা তিনি, সকল আত্মার পিতা। তো তিনি হলেন তো অনাদি অবিনাশী। এখানে যা কিছু সব হলো হদের ক্রিয়েটার। বাবা হলেন অসীমের ক্রিয়েটার। শতযুগ থেকে কলিযুগ পর্যন্ত তোমরা সীমিত জগতের পিতাকে পেয়েছো, সীমিত জগতের পিতাকে পেয়েছো। তোমরা সুখ পেয়েছো, দুঃখ পেয়েছো এবং বিভিন্ন জন্ম পেয়েছো। শরীরের অনেক নাম তোমাদের পরিবর্তন হয়েছে, পিতা পরিবর্তন হয়েছে, তোমাদের স্থান পরিবর্তন হয়েছে। শতযুগ হলো তোমাদের প্রালব্ধের যুগ, তাই না? জ্ঞানের সাগর বাবা এসে তোমাদের জ্ঞান গানেশ্বরী করে তোলেন। মাম্মাকে বলা হয় জ্ঞান গানেশ্বরী। তো মানবিকতা আলোকিত হতে শুরু করে। মাম্মা জ্ঞান গানেশ্বরী অর্থাৎ জগদম্বা অর্থাৎ কামধেনু, তিনি সকলের মনোকামনা পূর্ণ করেন। তো সকলের মানবিকতা আলোকিত হতে থাকে যখন মাম্মার পাঠ শুরু হয়। প্রথমে প্রজাপিতা ব্রহ্মা, তারপর জগদম্বা। সর্বপ্রথম ব্রাহ্মণ রচনা করেন, তারপর দেবতা, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই ধারাবাহিকতা চলতেই থাকে। জগদম্বার পদ অতি উচ্চ পদ। জগদম্বা আমাদের সকলের মনোকামনা পূর্ণ করেন, কিন্তু তাকে কেউ জানে না, জগতের মানুষ কেউ জানে না, কিন্তু অন্যভাবে তাকে ভক্তি করে আসছে। বাস্তবে জগদম্বার পাঠ কখন আর কখন জগদম্বার এই জ্ঞান জ্ঞানেশ্বরীর তো নির্দেশ আমরা যদি পালন করি, কখন আমরা উপকৃত হতে পারি। অসংখ্য দেবী দেবতার চিত্র তৈরি করা হয়েছে ভারতের বিভিন্ন দিকে। বাস্তবে 8-10 ভুজাধারী কোনো মানুষ হতেই পারে না। বিষ্ণুর 4 ভুজা দেখানো হয়েছে, কিন্তু 4টি পাতও দেখানো হয়নি। এসব হলো পুতুল খেলা। বাস্তবে বাবা বলেছে কি, এই ভক্তি হলো রাবণের মতাদর্শ। রাবণ আমাদেরকে বিভিন্নভাবে তো দিকভ্রান্ত করেছে। কলকাতায় অনেক দেবী দেবতার মূর্তি তৈরি করা হয়, এতে যথেষ্ট খরচ করা হয় এবং তাকে খাইয়ে দাইয়ে তারপর জলে ডুবিয়ে দেওয়া হয়। তো এসব তো হলো ভক্তির খেলা, এসব পুতুল খেলা। তোমরা জানো আমরাই দেবী দেবতা ছিলাম, তারপর অসুর আমরা হয়ে গেছি। এরপর বাবা এসে পুনরায় আমাদের এই অসুরপনা থেকে আমাদেরকে দেবত্ব তৈরি করেন। এখন দুনিয়া ভ্রষ্টাচারে ভরে গেছে। গভর্নমেন্ট বলে থাকে যে এখন দুনিয়া ভ্রষ্টাচারে তো ভরপুর হয়ে গেছে, তাকে পরিবর্তন করতে হবে, শ্রেষ্টাচারী করতে হবে। কিন্তু সোজাসুজি জিজ্ঞাসা করো কাউকে, তোমরা পতিত হয়ে গেছো, কিছুতেই সে মানবে না। তখন তো
ক্রোধিত হয়ে যাবে, ঝগড়া বিবাদে যাবে। তোমরা পতিত পাবনকে আহ্বান করো, তাই না? তো বলাও হয়ে থাকে। তো যেমন রাজা রানী তেমন প্রজা, সকলেই এখন পতিত হয়ে গেছে, সকলেই পতিত পাবনকে খুঁজছে। কিন্তু ডাইরেক্ট কাউকে যদি বলো যে তুমি তো পতিত, তুমি পতিত পাবনকে কেন ডাকছো, তখন রেগে যাবে, ক্রুদ্ধ হয়ে আসবে। তোমরা হলে রুহানি উত্তরাধিকারী, যোগবলের অধিকারী, সর্বশক্তিমান বাবার মতে চলে নিজেদের রাজধানী তোমরা স্থাপন করছো। এখন তোমাদের চোখের সামনে সব কিছু দিনের মতো স্পষ্ট। বাবা শ্রীমত দেন যে বাচ্চারা, তোমরা যোগবলের দ্বারা বিজয় প্রাপ্ত করতে পারো। তোমাদের কাছে সেই পরম শক্তি আছে এবং আমি তোমাদেরকে এই পরম শক্তি প্রদান করি। যোগযুক্ত হয়ে থাকা, এটাও তো উপার্জন করা। বাকি সবাই চলছে মনুষ্য মতে, আর তোমরা চলছো সর্বশক্তিমান বাবার মতে। এটাই হলো তাদের কাছে রাত্র, আর তোমাদের কাছে দিবালোকের মতো স্পষ্ট। বিশ্বকে জয় করতে আর তো কেউ পারবে না, তুমি ব্যতীত। তোমরা এখন সংগঠিত হয়ে এখন বিশ্বজয়ের পরিকল্পনা করছো। ড্রামায় ওদের ভূমিকাই নেই ওয়ার্ল্ডে রাজত্ব করার। প্রথম থেকে, অর্থাৎ 2500 বছর তাদের কোনো পার্টি নেই। বাকি ইব্রাহিমই বলো, তো বাকি বৌদ্ধই বলো, বাকি খ্রিস্টানই বলো। কত গুরুত্বপূর্ণ, অথচ কত সাধারণ কথা। বাবলিকে শুধু তোমাদের তো নিশ্চয়ই বুদ্ধি করে তোলো, তারপর তোমাদের সব কিছু পরিষ্কার হয়ে যাবে। যদিও প্রদর্শনী থেকে তারা তেমন কিছু বুঝতে না পেরে তবুও কিন্তু প্রজাতে বেরিয়ে আসতে পারে। এই জ্ঞান কখনো বিনাশপ্রাপ্ত হয় না, এই জ্ঞান অবিনাশী। এই জ্ঞান যারাই একবার শুনে তারা কিন্তু স্বর্গের অধিকারী হয়। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মরূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার, আর আমরা আত্মরূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সার নাম্বার 1, প্রতিটি কর্ম শ্রীমত অনুসারে করতে হবে। স্মরণে থেকে যোগ্য সেবা করে নিজের উপার্জন জমা করতে হবে। বাবলিকে এটা পারলৌকিক কামাই। এখন তুমি তো স্মরণে থেকে করতে পারো, তো মনের দ্বারা করতে পারো, তো সেবার দ্বারা করতে পারো। এখন তোমার কাছে অফুরন্ত সুযোগ, সময়। নাম্বার 2, এদিক ওদিকে বিভ্রান্ত হয়ে ছোটাছুটি করে ভবিষ্যতের নতুন দুনিয়ার জন্য পড়াশোনা ছেড়ে দিয়ে, বলে কি ছোটাছুটি ছেড়ে দিয়ে ভবিষ্যতের জন্য কামাই করতে হবে। জ্ঞানকে ধারণ করে জ্ঞান জ্ঞানেশ্বর, তো জ্ঞান জ্ঞানেশ্বরী হতে হবে, তারপর তুমি রাজরাজেশ্বরী হতে পারবে। আজকের বরদান, অমৃতবেলায় নিজের ললাটে বিজয় তিলক লাগানো, স্বরাজ্য অধিকারী তথা বিশ্ব অধিকারী ভব। এই বরদান বাবা আজকে আমাদেরকে দিচ্ছেন। প্রতিদিন নিজের ললাটে বিজয় তিলক অর্থাৎ স্মৃতিক তিলক লাগাও। ভক্তির চিহ্ন হলো তিলক, আবার সৌভাগ্যের চিহ্ন তিলক, রাজ্য প্রাপ্ত করার চিহ্ন রাজ তিলক। কখনো কেউ শুভ কাজে সফলতা প্রাপ্ত করার জন্য গেলে তো যাওয়ার আগে তাকে তিলক দেওয়া যায়, তিলক দেওয়া হয়। এটাই প্রথা চলে আসছে। তোমরা যখন বাবার সাথে বিবাহিত, সেই জন্য তোমাদের হলো অবিনাশী তিলক। এখন স্বরাজ্যের তিলকধারী হলেই ভবিষ্যতের বিশ্ব রাজ্যের তিলক তোমরা প্রাপ্ত করতে পারবে। এখন তোমরা বিশ্ব অধিকারী আত্মা হতে পারবে। আজকের স্লোগান, জ্ঞান গুণ আর শক্তির দান করাই হলো মহাদান। দুনিয়াতে তো অনেক প্রকারের দান চলে, আর জ্ঞান গুণ শক্তি দান করাই হলো এখন প্রত্যেক ব্রাহ্মণ আত্মার পরম কর্তব্য। তো আজকের সমান হলো আমি তো বিজয়ী আত্মা। আজকের অমূল্য জ্ঞান রত্ন অর্থাৎ দাদিদের পুরানো ডায়েরি থেকে প্রাপ্ত জ্ঞান রত্ন। যখন কোনো দৈবী বৎস মনে করে যে আমি তন মন ধন সহ যজ্ঞে সাহা অর্থাৎ সমর্পিত হয়ে গেছি, সেই সময় সমর্পিত বৎসের কোনো কিছুর প্রতি আর মোহ থাকে না। এটাই তো প্রমাণিত সত্য এবং এটাই হওয়া উচিত। সব কিছুই যজ্ঞ সেবায় চলে আসে। ঈশ্বর পরমপিতা পরমাত্মা তো তার সব কিছু এক সংকল্পে সব কিছু গ্রহণ করে ফেলে। এর মধ্যেও তন আর মন তো কাছেই থাকে। তো এটা পরমাত্মাকে দিয়ে দেওয়ার পরেও এটা তো কাছেই থাকে, কিন্তু সম্পদ কিছুটা আলাদা। সম্পদ দিয়ে দিলে সেটা যজ্ঞে চলে যায়, কিন্তু তন আর মনকে যজ্ঞ সেবার কাজে লাগানোই হলো শুদ্ধ সেবা। এই নিজের কাছে রেখে সেটা যজ্ঞতে লাগানো অত্যন্ত গভীর তাৎপর্যমূলক ব্যাখ্যা। তো আজকের এই জ্ঞান রত্নে আমরা অনুভব করব যে এটাই হলো শুদ্ধ সেবা, যেটা আমরা সকলেই করতে পারি। যদি বলে থাকে তন মন ধন
সবই যজ্ঞের জন্য, অর্থাৎ ঈশ্বরের জন্য, তবে তো নিজের জন্য কোনো কিছু আর অবশিষ্ট রইল না। আর মনও মায়ার অশুদ্ধ চিন্তার থেকে ধাবিত হতে পারে না। তখন মনও ঈশ্বরের প্রতি লেগে থাকে, কারণ ঈশ্বরের কাছে সমর্পণ করেছ না, আর ঈশ্বর হলেন পবিত্র শান্ত স্বরূপ। সেই জন্যই অতি গুপ্ত আর গভীর রহস্যকে বুঝে নিজের প্রতি অ্যাটেনশন রেখে চলতে হবে। আর এটাই হলো এখন জ্ঞানের একেবারে অন্তিম কথা। আচ্ছা, ওম শান্তি।